আলী খলিফা, হযরত আলী খলিফা। খলিফা যিনি, উনি সুপ্রিম কোর্টের বিচারপতি। আর আল্লাহ রসুল বলছেন আলীর মতো এরকম বিচারক নাই। এখন এই সম্পর্কে কইলে বহুত লম্বা হয়ে যাইব, লম্বা করে না, বাইটা করে কই। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ও চিফ জাস্টিস, কোর্ট একটা, ওই আমরা দেশে 3 কোর্ট। আল্লাহর দরবারও কোর্ট কয়টা হইব? ইসলামী জগতে কোর্ট একটাই, 2টা 3টা না। এখন আমরা দেশে 3টা, একটাই আর একটার উল্টায়। আলী ওই সুপ্রিম বিচারপতি, আবার খলিফা। ঘটনা ঘটছে কি জানো? বাজার থেকে যাইতে দুইজনে বাইয়াপ করে যাইতেছে, স্বাস্থ্যগঞ্জ বাজার থেকে রাত্রে বাজার থেকে যাইতেছে কলিমনগরের রেল লাইনের মাঝখানে কত ফাঁক দেখছো নি? ফাঁক আছে না? দুইজন যাইতেছে, রাস্তার মধ্যে তর্কাতর্কি লেগে গেছে দুইজন। ইসলামী জগৎ, হযরত আলীর যুগ, কুফা দারুস সুলতানত রাজধানী। ইচ্ছায় অনিচ্ছায় মাইরে দিছে গুতা একটা, এটা মরে গেছে। বারবার ইচ্ছা নাই, তর্ক বিতর্ক লাগছে, খেঁচাইছে, যারে মার্জি মরে গেছে। এখন উপায় কি? লাশ তো পুলিশে টক্কর দিলি ফেলিব, লাশ হে বাইকে গেছে, যে মারছে হে বাইকে গেছে। আর এক সুগুম্বু এনতে যাইতেছে, গিয়া একটা লাশ ফেলে দিছে। সুগুম্বু দেখারে কই বুঝনি, চোখ আছে, বুদ্ধি টুদ্ধি নেই। দাঁড়ো বইয়া খাইলে কয় হায় রে হায়, আমার বাইরে কেটায় মারলো রে, হায় রে হায়, আমার বাইরে কেটায় মারলো রে, হায় রে। লইয়া লাশ ফাড়াদারি করে, পুলিশ চক্কর দিয়া পাইছে লাশ, মানুষও একজন বইয়া বইয়া জিকির করতেছে, হায় রে হায়, আমার বাইরে কেটায় মারলো। পুলিশে ছাড়বো নি? কথা কয় না। লাশরও লই আইছে, তান্ডেও তৈরি লইছে, দরবেশ আলী থানা টানছে পরে জিগায়, রিমান্ড লাগতো না সেই যুগে, অত রিমান্ড টিমান্ড নাই। আসা কথা কো, বিষয় কিনা? কয়ে বাবা রে, আমি খুন করছি না, আমার ভাইয়ের লাশটা পড়ে রয়েছে দেখিয়া আমার খুব দরদ লাগছে, আসলে আমি খুন করছি না। তবে ফাঁসি আমার দেলাইতে, এই উসিলায় আমার জীবনের গুনার কফারা হয়ে যেত। যা গুনাহ করছি মাফ হইতো তো, এটা বোধহয় আল্লাহ এক উসিলা লাগাইছে, ফাঁসি আমারে দিবা, তবে খুন আমি করছি না। কি কই রে, কাইও তোমার লইয়া লাশ লইয়া জায়গা আলীর দরবারও, বিচার তো উনি করবে, থানাওয়ালায় তো বিচার করতে পারে না। থানাওয়ালাকে রিপোর্ট দিছে, এই লোকটারে পাইছি লাশের কাছে, আর এই যে মরা লাশ, আমরা তো আর কিছু বুঝি না। এ কয় মারছে না, কিন্তু ফাঁসির যাইতো রাজি। আমার কথা বুঝতে পারছে? যে ভাগ্য গেছিল এ তো আছে আশেপাশে, ওই আশেপাশে আছে না, এ দেখে যে দরবেশে দইরা টানাওয়ালা লইয়া গেছে, আর হযরত আলীর দরবারে কোর্টও সব বনাস। এমন নিজে ইচ্ছা করে আলীর দরবারে হাজির হয়ে গেছে, খুনি নিজে হাতে হাজির। এখন পুলিশে কয় এই নইল লাশের কাছে পাওয়া গেছে, আর উনি স্বইচ্ছায় স্বীকৃতি দিছে খুন করছে, এখন বিচার আপনার কাছে। যে নির্দোষ লাশের কয় সাপ, আলীরে কয় যাও এবার হয়েছে, ফাঁসিটা আমারে দেন, আমার বাইরে সাইডা দেন। আর যে খুন করছে এ কয় আরে এটা নির্দোষ সুকুম্বু দেয়, এটারে বাদ দেন, খুন তো আমি করছি। কি আজব বিচার! দুজনে ফাঁসির যাইতে চায়, ফাঁসির যাইত। খুন কে করছে খবর নাই, মিথ্যা মামলা দিয়া 100 জন আসামি, এখানে নিজে স্বীকার করে খুন করছে। হযরত আলী বিচারে মুলতবি করে দিলেন। এটা কেমনি বিচার করো? নগদ বিচার হইতো না, দুজনের চায় ফাঁসির যাইত। যে নির্দোষ এও কয় আমার বাইরে সাইডা দাও, এইটা কয় আরে এটা সুকুম্বু দা, এটা আসামি না, আসলে আমি খুন করছি, আমার ফাঁসির দাও। আলী বলেন আমি তদন্ত করব নিজে। বিষয়টা কি? তা তদন্ত রিপোর্ট স্বয়ং চিফ
চিফ জাস্টিস, কাজী, কুজাত, খলিফা তদন্ত করবেন বিষয়টা কিনা। কেস মলতবি কইরা 2 জন আসামি আছে, লাশ দফন কাফন হয়ে গেছে গা, আলী রিপোর্ট করবে। তো যে সুগুম্ব দেয় হেরে যে আসল কথা কি তারে, আসল কথা হইল লাশ রাস্তা পড়েছে দেখে আমি বাবা গেছি, হায়রে আমার বাইরে গাডায় মারলো, আমি আসলে খুন করছি না, এটা ঠিক, তবে ফাঁসিতে আমি যাইতাম। এর এক কথা হয়, জীবনের গুণা মাফ হয়ে দিত। আলগা গেছেন ওই আসল খুনি, এই বিষয় কি তারে বিষয় হইলো 2 জন যাইতাছি, আমার মার বার ইচ্ছা আছিল না, তর্কে লাগছে, মাইরা দিছি, মরে গেছি, মারার ইচ্ছা আছিল না, তখন আমি বাইকে চলে গেছি। যখন দেখছি দরবেশারে থানাওয়ালা দৈরা লই আইতাছে, আপনার দরবার আমি করে খাইছে রে, আগে একটা খুন করছি, এটার বিচার বাকি, এখন আমি বাইকা থাকি, আবার একটা দরবেশারে মারবো, তো 2টা খুনের কেস হবে আমার বিরুদ্ধে। পয়লা একটা করছি, আর নির্দোষ মানুষটারে বিচার করলে এটা দায়ী কেটা কথা কেন, দায়ী তো আমি বাইকা তখন এই বেটা, এই জন্য স্বইচ্ছায় হাজির হয়ে গেছি, খুন আমি করছি, আমি 2টা খুনের বিচার চাই না, একটা খুনের বিচার চাই, আমার বাইকে ছেড়ে দাও, এরে যদি ফাঁসি দাও এটার জন্য দায়ী হইব আমি, একটা খুনের দায়ী আমার উপরে, 2টা খুনের দায় নিতে চাই না, এই জন্য স্বইচ্ছায় হাজির হয়ে গেছি। দোষী কয়জন কথা বুঝছো না, বাড়িতে লইয়া যাইতে না বাস, দোষী তো একজন ওই আলী বুঝা লাইছেন বিচার, তারিখ হয়ে গেছে গা। এই বিচার দেখবার জন্য দেশের কত মানুষ আইছে, আসামি 2 জন, একজন নির্দোষ সুগুম্বুদাই আর একজন হইল কি তা খুনি। এই বিচারটা দেখবার দরকার, আলী কি রায় দেন। হযরত ইমাম হুসাইনও গেছেন, আলীর ছেলে, লম্বা বডি, একবারে মেন কোর্টের দরজার দাঁড়াইছে, লম্বা আসিল বডি ইমাম হুসাইনের, আর হাসনের বসে আসিল ছোট। হযরত হাসনের বডি আসিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ইয়াসবাহু, আর ইমাম হুসাইনের বডি বড়, চৌকাটের দাগ পান, লম্বা দাঁড়াইছে। বাপ আলী কুরসির মধ্যে, আজকে বিচারের রায় দিবেন। আরো কত মানুষ যে গেছে, ইমাম হুসাইনও গেছে। ইমাম হুসাইনকে একটা ছেলে, হযরত আলী বলেন আমি তদন্ত করছি, একজন দোষী একজন নির্দোষী, যে নির্দোষী খালাস, নির্দোষ খালাস, আর যে দোষী তার এমনি। ইমাম হুসাইন রাহেন 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 বুঝা বিচার করেন। ইমাম হুসাইন কি বলেন, বুঝা বিচার করেন, রাগ উঠবো না বাপ, এই বুঝা কি তারে বিচার করতাম, দোষীর বিচার তো হবে। ওই ইমাম হুসাইন বলেন শুনেন, আপনি হইলেন ফাতেমার স্বামী, নবীর চাচাতো ভাই, বনু হাশিমের লোক, বংশর নামে কলঙ্ক লাগাই যাইও না, বিচার করতে পারবা ঠিকই, কিন্তু সারা জীবন মানুষে কইব হযরত রাসূল কারীমের বংশ হইয়া একটা খুনের বিচার করলো, আমার বংশের কলঙ্ক লাগাইতে আমি রাজি না। আরো গুসা উঠছে হযরত আলীর, একের মাত ভরে করে মাত ভরাইছে, আমার বিচারি গাই রয়েছে, গুসা উঠবো না। আল্লাহ রসুল তাকে টাইটেল দিছে আকজাকুম আলী, রাগ উঠে গেছে। ইমাম হুসাইন বলেন আপনি হাদিস জানেন না, লা ইয়াকজিল কাজী ওয়া হুয়া কাযবান, আপনি যে হাদিস উদিস কিচ্ছুই বুঝেন না। আল্লাহ রসুল বলছেন বিচারক কোনদিন রাগের মাথায় বিচার করতে পারে না। আপনি রাগ সেতেন কেন লাগি, সেতলে তো বিচার উল্টা পাল্টা করবে। পয়লা 5 বছরের জেল, এখন 10 বছরের জেল, এই ন্যায় বিচার রাগের জোরে, রাগের সুরে কোনো বিচার চলে না। লা ইয়াকজিল কাজী ওয়া হুয়া কাযবান। হযরত আলীর আরো গোসা উঠছে, দেখো আমার বিচারই গায়, এই ইমাম হুসেন ছেলে তো আমার বিচারই গাইবে। কয় শুনেন, আল্লাহর নবীর হাদিসের সম্মান আপনি রাখবেন না, সম্মান কে রাখবো? আল্লাহ রসুল বলছেন আসিদকু ইউনজি ওয়াল কিযবা ইউহলিক,
মিথ্যা কথায় মানুষ ধ্বংস হয়, সত্য কথায় মুক্তি পায়। এবারটা সত্য কথা কইছে, খুন করছে, স্বীকার করছে। আজকে যদি তার ফাঁসি হয়, নবীর হাদিস যাবে কোথায়? ছোটবেলা বইয়ের মধ্যে তো বলছো সত্য হয় মুক্তি, মিথ্যা হয় ধ্বংস। ছোটবেলায় তো বই, এটা হাদিস আসছে কইন জেওয়াল কেস বাইলি। এখন রাগ টান হয়ে গেছে। পয়লা কইছেন এক হাদিস, এরপরে কইছেন আরেক হাদিস। যে সত্য কথায় মুক্তি পায়, মুক্তি পাইল এর ফাঁসি হইল। তো মানুষ আর নবীর হাদিসের উপরে বিশ্বাস থাকবে না। এখন হযরত আলী রাগ টাক ঠান্ডা হইয়া গালে হাত দিয়ে বই গেছে। কোর্ট আটকে গেছে, তো কোর্ট আটকে গেছে। পয়লা কইছেন বংশের ইজ্জত রক্ষা করবা, কলঙ্ক মোচন মুশকিল হবে, তোমার কোর্টে ফাঁসি হয়। 2 নম্বর, রাগের মাথায় বিচার করলে বিচারকের রায় ঠিক হয় না, আপনি রাগ করবেন না। 3 নম্বর হাদিস শুনাই দিয়েছেন, হাদিসের সম্মান আপনি না রাখলে কে রাখবো? সত্য কথায় মানুষ মুক্তি পায়, এবারে ফাঁসি দিবেন কেমনে? কোর্ট সব এইটা হলো ইসলামিক কোর্ট। কত আনবরের মাথা সোজা করে বলেন, হুসাইন কিতা করতাম বুদ্ধি দেও। হুসাইন বলেন, আপনি এই যে কুর্সিটা, বিচারকের কুর্সিটার ইজ্জত মাইরে লিছে। বিচারক হয়ে বুঝে আরেকজনের থেকে বুদ্ধি চায়। হ্যাঁ, আপনি এই চেয়ারে বয়ে থাকবেন আর বুদ্ধি চাইবেন আমার কাছে, পরের বুদ্ধি দিয়ে রাষ্ট্র চালাইবেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইজ্জতটা মেরে লিছে নেই কুর্সির। এমনি হযরত আলী কুর্সি থেকে নেমে গেছে। ছেলে কিন্তু কুর্সি ছেড়ে দিয়েছেন, বিচারকের কুর্সি ছেড়ে দিয়েছেন। বিচারকের কুর্সি যখন ছেড়ে দিয়েছেন, এখন তার বিচারক না, কোর্ট নেই, অচল। ইমাম হুসাইন বলেন, এখন আইয়েন বাপ্পুতে চল্লা করি, এই কেসের কি করা যায়? কারণ আপনিও নাগরিক, আমিও একজন নাগরিক, 2 জন নবীর বংশ, আসেন। তো হযরত আলী নিজে ইচ্ছা করে হুসাইনের কাছে গেছে। দেখছ কিরকম আদালত? কও বাবা, বুদ্ধি হইল কোরআনে আছে, যারা বাদী পক্ষে যদি মাফ করে দেয় কেস শেষ। আসল মুর্দা তো নাই, তার ওয়ারিসান আছে, ওয়ারিসানরা যদি মাফ করে দেয়, কোরআনে আছে মাফ। আর যদি পয়সা লইয়া সুলা করে লাই, এটাও জায়েজ আছে। ওই যে বালা বুদ্ধি দিছিস, তো এক কাম কর, আলীকে বলেন, বাবা টাকা কি আছে পকেটও বাইর করো, আর আমার কাছে যা আছে আমিও বাইর করি। বাপ্প 2 জনে টাকা লইয়া ওই বাদের কাছে যাই, যাইয়া টাকা দিমু, এ নেও, তোর বাপ তোর ফেরত আইতো না, টাকা লিয়ে আপোষ। এটা কয় আপোষ, 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 আপোষ। অনেক হাকিম এরকম পাওয়া যায়, কম কম পাওয়া যায়। তার কাছে কেস, হবিগঞ্জ একজন পাইছিলাম, কেস গেলেই কইতো 2 পক্ষে আপোষ করে লাও, আমি আছি আপোষ করে লাও। বিচারের কি একজনে নিয়ে আইব আর নাইব, আপোষ করছে, আপোষ করাই দিল। এই আঁকবের নামও বললে লিছি, কেস গেলে কইতো আপোষ করে লাও, নিজে তাকে আপোষ করে দিত। এখন ইমাম হুসাইন আর হযরত আলী টাকা জোগাড় করি একটা খুনের বিচারের, খুনের কত হইতে পারে? আমাদের তো ঠিকঠাক নাই, 2 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ একটা দিয়তের যেরকম হিসাব আছে, সেই যুগে টাকা লইয়া বাদীর পক্ষের কাছে গেছে। দেখতে ইমাম হুসাইনের চেহারা নবীর নাতি, আর একদিকে হযরত আলী চিফ জাস্টিস খলিফা ফাতেমার স্বামী। দেখেই বাদী কয়, ওই যে আমার টাকাও লাগতো না, খুনের বিচারও লাগতো না, সব আল্লাহর রাস্তে মাফ। সুবহানাল্লাহ। ওই শ্রেণী সত্য কথা যে মুক্তি পাওয়া যায়, ওই শ্রেণী। এখন হযরত আলী বুঝছেন হাদিসের সম্মান রক্ষা হয়েছে, তো সত্য কথা বলা।